মতন অবস্থা নাই। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে, যা জাতির জন্য লজ্জাজনক। আমরা সংসদের স্টাফ যে অবস্থাটা করছে, কম্পিউটার ল্যাপটপ আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য ছিল কম্পিউটারে, যা মানে এখন আর এগুলো তো কোনোদিন আর রিকভার করার কোনো সুযোগ নাই, আর পাবো না। আমাদের দেশটাকে অনেক দূর পিছিয়ে দিয়ে গেছে, যা কয়েকদিন পরে বুঝতে পারবে যে কি অবস্থা হবে। এই যে পরিস্থিতি, আসলে গণভবনের এটিও কিন্তু বহুতল ভবন থেকে কিন্তু নামানো হয়েছে। এই যে আলমারি, এটিও কিন্তু নামানো হয়েছে। এই যে ফ্রিজ এবং চেয়ার যেগুলো রয়েছে এবং অর্থাৎ সব কিছু এখানে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গতকালকেই কিন্তু আমরা দেখেছি যে বিশাল একটা অংশ যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বাহিরে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে কিছু সচেতন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের হস্তক্ষেপে তারা কিন্তু গেট আটকে দেয়, এবং যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতরেই কিন্তু রয়ে গেছে। এবং জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ এই মুহূর্তে গণভবনের গেটের সামনে তারা রয়েছেন, এবং যারা আসলে সংসদ ভবনের পাশ রয়েছেন যাদের কাছে, এবং কেবলমাত্র তাদেরকে গণভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং অন্যথায় বহিরাগত যারা রয়েছেন তাদেরকে কিন্তু গণভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি পুরো চিত্রটা একটু দেখাই, যে আসলে গণভবনের যে চিত্র অর্থাৎ মালামালের যে অবস্থা সেটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করি, সবগুলো মালামাল এইরকমভাবে কিন্তু আসলে রয়েছে। দেখছেন যে এখানে ফ্রিজ এবং চেয়ার যেগুলো রয়েছে এবং অর্থাৎ সব কিছু এখানে এক জায়গায় কিন্তু আসলে রাখা হয়েছে, এবং তাদের পক্ষ থেকে বলছেন যে এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের ট্যাক্সের টাকা দিয়েই আবার কিন্তু ক্রয় করা হবে। সেই ঘোষণা দিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজকেও গণভবন এলাকায় তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কোনো কিছু বাহিরে যেন নিয়ে যাওয়া না হয় সেই দিকে তারা লক্ষ্য রাখছেন। এবং এই যে পরিস্থিতি এখন, গতকালকে জানিয়ে রাখি যে শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ, তিনি যে দেশ ত্যাগ করেছেন, সেই জায়গা থেকে তার পরবর্তী সময়েই কিন্তু গণভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতা তারা কিন্তু গণভবন এলাকায় এসেছেন, এবং সেখান থেকে কিন্তু কিছু উৎসুক জনতা গণভবনের ভেতরকার যে দৃশ্য, ভেতরকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সেখান থেকে লুটপাটের একটা চেষ্টা কিন্তু করেছেন। একটু কথা বলতে চাই, আসলে এই যে পরিস্থিতি কিরকম দেখছেন? জি আচ্ছা, আমি জাতির উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেশটা তারা স্বাধীন করছে ঠিক আছে, কিন্তু আমরা সংসদের স্টাফ যে অবস্থাটা করছে, যদি বিভীষিকা আমাদের কাগজপত্র পর্যন্ত কিছু নাই, কিছু খুঁজতে পারছি না, এটা দেখার মতন অবস্থা নাই। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে, যা জাতির জন্য লজ্জাজনক। যা আমি জাতির কাছে বিচার দিলাম যে আমাদের এই সম্পদ, আমাদের কাগজপত্র কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কম্পিউটার ল্যাপটপ আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য ছিল কম্পিউটারে, যা মানে এখন আর এগুলো তো কোনোদিন আর রিকভার করার কোনো সুযোগ নাই, আর পাবো না। যা আমাদের ব্যক্তিগত কাগজপত্র ছিল, অফিসিয়াল কাগজপত্র ছিল, ডকুমেন্ট ছিল, সেগুলো পর্যন্ত সব ধূলিসাৎ করে নিয়ে গেছে, আর ভাঙ্গে চুরে নিয়ে গেছে। আমাদের দেশটাকে অনেক দূর পিছিয়ে দিয়ে গেছে, যা কয়েকদিন পরে বুঝতে পারবে যে কি অবস্থা হবে। সংসদের ভিতরে কোনো বসার মতো কাজ, এটা তো বাইরের অংশ, মূল ভবনের ভিতরে যে একটু দেখেন কি অবস্থা হচ্ছে। গণভবনের ভেতর থেকে যেই মালামাল লুট করা হয়েছে, তিনি এখানকার স্টাফ, এবং তার যে গুরুত্বপূর্ণ কাগজ, গুরুত্বপূর্ণ নথি সেগুলো যে হারিয়ে গেছে সেই বিষয়ে তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন। এবং এই যে পরিস্থিতি, আসলে গণভবনের আজকে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে গণভবনের গেইটে আসলে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো মালামাল যেন বাহিরে নিয়ে যাওয়া না হয় সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন, এবং তারা আসলে খুব প্রয়োজন ছাড়া এবং যারা এখানকার স্টাফ রয়েছেন তাদেরকে ছাড়া আসলে ঢুকতে দিচ্ছেন, এবং খুব সকালে আসলে যারা প্রবেশ করে ফেলেছিলেন তারাই কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছেন, এবং সেই দৃশ্যটাই কিন্তু দেখতে পাচ্ছেন। মালামাল সহ সব কিছু যেই এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যদি দেখাই, এই যে বড় একটি সোফা, এটিও কিন্তু বহুতল ভবন থেকে কিন্তু নামানো হয়েছে। এই যে আলমারি, এটিও কিন্তু নামানো হয়েছে। এই যে আসলে
কোনো জিনিস অর্থাৎ ভারী যতগুলো জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু গণভবন থেকে নামিয়ে তারা আসলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। এবং এই যে দেখেন যে অবস্থা, অর্থাৎ সারি সারিভাবে কিন্তু এরকমভাবে সাজানো আছে এবং কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গণভবনের চিত্র এটি এবং সমকালের সাথে আমি জুবায়ের প্রধান আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং গণভবনের যেই মালামাল লুটপাটের যে বিষয় জানাচ্ছিলাম যে সেই বিষয়ের সর্বশেষ তথ্য।